অপরাধের জন্য আমি আপনাকে অভিশাপ দেব। মহর্ষি, নিজের মর্যাদা লঙ্ঘন করে এমন অহংকারী ঋষি আমারই ঘরে ঢুকে আমাকে অপমান করছো আর আমাকে অভিশাপ দেওয়ার কথা বলছো। তোমার এই কথা বলার জন্য আমি তোমাকে অবশ্যই শাস্তি দেব। আমি তোমাকে ক্রোধের আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেব। কি বিপর্যয় করতে যাচ্ছেন প্রভু? এর অহংকারের জন্য একে আমি শাস্তি দিতে যাচ্ছি। ধরে যাও দেবী, সরে যাও, আমি ভুজুর মস্তিষ্ক নষ্ট করে দেব। ক্রোধের বশবর্তী হয়ে সত্যি সত্যি এই ভুল করিয়েন না প্রভু। হে মাতা পার্বতী, আপনাকে ভৃগু ঋষির কোটি কোটি প্রণাম। বিষ্ণু, আপনি নিজেকে সৃষ্টির পালনকর্তা মনে করেন ও নিজেকে ঈশ্বর ভাবেন, আর মায়া জালে আটকে যাওয়া সাধারণ মানুষের মতো ব্যবহার দেখাচ্ছেন। প্রেমের রাজ্যে এতটাই মগ্ন হয়ে গেছেন যে নিজের দুয়ারে আসা অতিথিকে অপমান করছেন। ঠিক আছে, আমি আপনার দুঃসাহস এবং আমাকে অপমান করার জন্য আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি মাতা লক্ষ্মী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আর বিরহে আগুনে জ্বলবেন। সাধারণ মানুষের মতো আপনিও মাতা লক্ষ্মীকে মর্তভূমিতে খুঁজে বেড়াবেন। বিষ্ণু, অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আমি, আর আপনি পাথরের মূর্তির মতো ব্যবহার করছেন। আমিও দেখি আপনি কেমন পাথর, কতটা ক্ষমতা আছে আপনার মধ্যে। ক্ষমা করুন মহর্ষি, ক্ষমা করুন। আমরা নিজেদের মধ্যে এতটা হারিয়ে গেছি যে আপনাকে ঠিকমতো স্বাগত জানাতে পারিনি। এটা আপনি কি করলেন ভৃগু ঋষি? আমার বুকটা পাথরের মতো শক্ত। আমার এই পাথরের মতো বুক নিশ্চয় আপনার এই কোমল কোমল পায়ে ব্যথা নিশ্চয়ই দিয়েছে। হে মহর্ষি, আপনি তো দয়াময় কৃপাময়ী আছেন, আপনি আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। হে মহর্ষি, আজ আপনার চরণ স্পর্শ করে আমি পবিত্র হয়ে গেলাম। হে মহর্ষি, আপনি দাঁড়িয়ে কেন আছেন?
বসুন। হে ভিগরিষি, আপনার পায়ের ধুলো দিয়ে তৈরি এই চরণ চিহ্নটি আমি সর্বদা হৃদয়ে লাগিয়ে রাখব। এই পায়ের ছাপ অনন্তকাল পর্যন্ত আমার বুকের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে স্মরণ করাতে থাকবে। হে প্রভু, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আপনি তো আপনার ভদ্রতা আচরণ দিয়ে আমাকে লজ্জিত করে দিয়েছেন। আপনি তো জগৎগুরু, আপনি তো শক্তিদাতা এবং আপনি গুণের জ্ঞান। এই সমস্ত সৃষ্টি আপনি তৈরি করেন, আপনি ধ্বংস করেন। প্রভু, এই জগৎ সৃষ্টি করার সময় আপনি শত রজ তমগুণের সাহায্য নেন, কিন্তু আপনি স্বয়ং এই 3 গুণ থেকে বড়, কিন্তু আপনি এই 103 গুণ থেকে আপনি বড়। প্রভু, আপনি বড়, আপনি ত্রিগুণাতীত। প্রভু, আপনি ত্রিগুণাতীত। সেই জন্য এই সমস্ত পূজা অর্চনা আপনার চরণে অর্পিত হয়। প্রভু, আমাদের জ্ঞান দূর করার মাঝে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন মাতা, ক্ষমা করে দেবেন। হে ভিগরিষি, আমি অনেক প্রসন্ন হয়েছি। বলুন কি বর নেবেন? হে প্রভু, আপনি যদি আমার প্রতি খুশি হন তাহলে আপনি পৃথিবীবাসীর কল্যাণের জন্য এই পৃথিবীতে গিয়ে বসবাস করুন। প্রভু, বসবাস করুন। প্রণাম মাতা।